প্রথম দিন সংসদ অধিবেশনের এবং এই সংসদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা চেয়েছি যেটা পলিটিক্যাল কালচার চেঞ্জ হোক সেই জিনিসটাও আমরা দেখতে চেয়েছি। সেই জায়গা থেকে অনেকেই প্রশ্ন করছে প্রথম দিনই ওয়াকআউটটা খুবই জরুরি ছিল কিনা। আপনারা ওয়াকআউট করলেন যে প্রশ্নে, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণের কারণে। তো প্রশ্ন হচ্ছে যে চুপ্পুর হাত দিয়ে, প্রথম কথা যে চুপ্পুর হাত দিয়ে আপনাদের দলেরই নেতারা উপদেষ্টা হয়েছে শপথ নিয়ে, সেই সময় যদি ওত নিতে পারেন এই চুপ্পুর হাত থেকে মাধ্যমেই, তাহলে আজকে কেন তার ভাষণে এত সমস্যা? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনারা সংস্কারের কথা বলছেন যে প্রচুর সংস্কার, যেটা জুলাইয়ের পর থেকে আমরা সংস্কারের কথা অনেক শুনছি। 133টি অধ্যাদেশ সংস্কারের সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়েছে, তার মধ্যে 119টি হচ্ছে সংস্কার ধরে, বাকিগুলো নাম পরিবর্তন সংক্রান্ত। তো 119টি সংস্কার যিনি জারি করলেন যে রাষ্ট্রপতি, তিনি এই কাজটি করতে পারলেন। তখনও আপনারা কিন্তু চুপ্পুর হাত দিয়ে কোনো অধ্যাদেশ জারি হবে না সেটা বললেন না। চুপ্পুর হাত দিয়ে অধ্যাদেশ জারি হওয়ার পর গণভোটে গেলেন, তখনও বললেন না যে আমাদের এই জুলাইয়ের যে মূল আকাঙ্ক্ষা সেটা তার দ্বারা অধ্যাদেশ জারি করে হবে না। কিন্তু আজকে এটা করতে হলো কেন, এই প্রশ্নটা আমি একটু আপনার কাছে রাখতে চাই, যদি আপনি বলেন। প্রথমত হলো আপনার কাছে ভুল ইনফরমেশন যে হচ্ছে আমরা অধ্যাদেশের বিরোধিতা করিনি। আমরা অধ্যাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত থেকে চেয়েছিলাম, ওনার সাইনে চেয়েছিলাম, আদেশ চেয়েছিলাম, অধ্যাদেশ না। আমরা অভ্যুত্থান পরবর্তী আদেশ চেয়েছিলাম এবং চুপ্পুর পদত্যাগের জন্য আমরা সরকার গঠনের 1 মাসের পর থেকে আমরা আন্দোলন করেছি, ধাপে ধাপে আন্দোলন করেছি। কিন্তু বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের বাধাই সেটা হয়ে ওঠে নাই। আপনি যদি বলেন যে হচ্ছে 8ই আগস্ট 2024 আমাদের অভ্যুত্থানের নেতারা সহ অন্তর্বর্তীকালীন সরকারের যারা সদস্য ছিলেন তারা চুপ্পুর হাতে শপথ গ্রহণ করেছিলেন। এটা অবশ্যই আমাদের একটা বড় ভুল ছিল এবং সেই ভুলটা আমরা 1 বছর ধরেই, 1.5 বছর, তারপর থেকেই যখন থেকে বুঝতে পারছি, আমরা বলি যে হচ্ছে আমাদের নেতৃত্ব হিসেবে আমাদের কিছু ইমেচুরিটি ছিল, অনভিজ্ঞতা ছিল, সেটা আমরা স্বীকার করে আমরা তারপর থেকে আমরা এটাকে ভুল হিসেবে ধরে নিয়ে আসছি এবং ভুল হিসেবে জাতির কাছে বলে গিয়েছি যে এটা আমাদের ভুল হয়েছে। পাশাপাশি হচ্ছে সেইটার প্রেক্ষাপট আপনাকে চিন্তা করতে হবে। যখন আমরা রাজপথে আন্দোলন করছি, যখন আমরা হাসিনার পতনের জন্য শাহবাগে গুলি খাচ্ছি, তখন হচ্ছে আপনার বিএনপি, জামাতে ইসলামী সহ সকল রাজনৈতিক নেতারা, এমনকি জাতীয় পার্টি সহ যারাই ছিল, সকলে মিলে সেনানিবাসে গিয়ে তারা সেখানে একটা সরকার গঠনের প্রক্রিয়া করে ফেলেছিল এবং পরবর্তীতে সেটা আবার বিকালবেলা দুপুর 3টার দিকে সেটাকে নিয়ে যাওয়া হয়েছে, যাচ্ছে আপনার 3টা-4টার দিকে সেটাকে নিয়ে যাওয়া হয়েছে বঙ্গভবনে। এবং আমরা তখনও রাজপথে, আমরা তখনও মিছিল করতেছি, দেশকে পাহারা দিচ্ছি। সেই সময় যখন হচ্ছে রাজনৈতিক নেতারা অভ্যুত্থানের নেতৃবৃন্দের সাথে আলোচনা না করে, যখন তারা তাদের নিজেদের মতো করে একটা সরকার গঠনের দিকে আগাচ্ছিল, সেই ক্ষেত্রে তখন বাধ্য হয়ে এক প্রকার হচ্ছে আমাদের তাদেরকে সেই জায়গা থেকে ঠিকিয়ে আনার জন্য, সেনা শাসন ঠেকানোর জন্যে আমাদের সেই জায়গা থেকে তখন বাধ্য হয়েই রাজনৈতিক নেতাদের, নেতৃবৃন্দর অসহযোগিতার কারণে তৎকালীন আমাদেরকে বঙ্গভবনে যেতে হয়েছে। এবং এই যাওয়াটা আমাদের ভুল হয়েছে, বাধ্য হয়ে হোক বা বাধ্য না হোক, এই ব্যাপারটা নাহিদ ইসলাম, আখতার হোসেন থেকে শুরু করে আমরা সকলেই আজ পর্যন্ত সকলেই স্বীকার করে আসতেছি। সুতরাং ভুলই সেটার আমরা আজকে যে ভুল করছেন না সেটার কি গ্যারান্টি? কারণ আপনারা তো সংসদে গেলেন, সংসদীয় রীতির প্রথম দিনে সংসদীয় রীতিতে ভঙ্গ করলেন, সেটার জন্য আমরা আজকে ভুল করতেছি না। আমরা আজকে সঠিক সিদ্ধান্ত নিয়েছি এবং এর আগে আমরা গত 1.5 বছর ধরেই আমরা সঠিক সিদ্ধান্ত আছি যে রাষ্ট্রপতি চুপ্পু যিনি ক্ষমতায় আছেন, উনি ক্ষমতায় থাকার যোগ্য না। উনি অলরেডি শপথ ভঙ্গ করেছেন কয়েকবার, উনি রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন করেছেন কয়েকবার, উনি শেখ হাসিনার পদত্যাগপত্র ব্যাপারে দ্বিমুখী আচরণ করেছেন, দ্বিমুখী কথা বলেছেন, সেটা রাষ্ট্রীয় গোপনীয়তার লঙ্ঘন। এবং সর্বশেষে উনি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাষ্ট্রপতির সম্পর্ক নিয়ে উনি যেভাবে কথা বলেছেন, এটাও রাষ্ট্রীয় গোপনীয়তার লঙ্ঘন, এভাবে উনি বলতে পারেন না। আবার উনি নিজের দেয়া অধ্যাদেশ, যে অধ্যাদেশটা উনি দিয়েছেন জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ, সে অধ্যাদেশে উনি উল্লেখ করেছেন নিজের দেশে অধ্যাদেশে যে হচ্ছে সংসদ নির্বাচনের পরবর্তী 30 দিনের মধ্যে
উনি সংবিধান সংস্কার পরিষদের আহ্বান করবেন, সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করবেন, কিন্তু সেই আদেশটাও উনি সেই আদেশের উনি বাস্তবায়ন করেন, নিজের দেয় আদেশই বাস্তবায়ন করতেছেন না, অধ্যাদেশই। সুতরাং উনি যে একটা সংকট তৈরি করছেন, যেভাবে রাষ্ট্রকে নিয়ে খেলছেন, এইভাবে ওনাকে এখন অভিশংসন করতে হবে। এতদিন বিএনপির ভাষ্য ছিল যাচ্ছে রাষ্ট্রীয় সংকট তৈরি হবে, সাংবিধানিক সংকট তৈরি হবে, সুপ্রিমকে যদি সরানো যায়, ওনারা সুপ্রির পক্ষে না সুপ্রির বিরুদ্ধে। বা আজকে সংসদে দাঁড়িয়ে প্রথমই রাষ্ট্রপতি সুপ্পুর অপসারণ করা যেত, অভিশংসন করা যেত, করে তারপরে হচ্ছে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করে আজকে সংসদে আমাদের নতুন রাষ্ট্রপতি নির্বাচন করে তারকে দিয়ে ভাষণ দেওয়ানো যেত। কিন্তু সেটা বিএনপি করে নাই, আগাই নাই। তারা পক্ষান্তরে হচ্ছে এই যে একজন বারবার সাংবিধানিক পদে থেকে রাষ্ট্রীয় গোপনতা লঙ্ঘন করা একজন ব্যক্তি, ওনাকে দিয়ে ভাষণ দিয়েছেন, এবং যিনি পুরো বেগম জিয়াকে নিয়ে যেই বাজে মন্তব্য করেছিলেন রাষ্ট্রপতি থাকা অবস্থায়, আমাদের দেশের মানুষ কিন্তু ভুলে নাই। উনি শেখ হাসিনাকে যেভাবে মা ডাকা শুরু করেছিলেন, তবে শেখ হাসিনার সন্তানদেরকে দিয়ে তো আমরা সংসদ চালাতে চাই না। আমাদের অভ্যুত্থানের শক্তি যারা শেখ হাসিনাকে তাড়িয়েছে, বিএনপি, জামাত, এনসিপি, এরা সবাই মিলে। কিন্তু যখন আপনি সংবিধানটা অনুসরণ করবেন, তখন তো সংবিধানটাকে যদি অনুসরণ করতেই চান, তাহলে সেখানে আপনারা সেখানে যে রুলস গুলো আছে আপনাকে এটা ফলো করতে হবে। হচ্ছে সংবিধানকে অনুসরণ করতে গেলে মন মতো মর্জি মতো অনুসরণ করার কোনো সুযোগ নেই। আপনার মন চাইলে যাচ্ছে 130টা অধ্যাদেশ জারি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, 130টা অধ্যাদেশের 129টা আপনি পুঙ্খানুপুঙ্খ পালন করতেছেন, আর একটা অধ্যাদেশ যেটা আপনার মন চাচ্ছেন আপনি সেটা পালন করতেছেন না, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যেটা, এটা আপনি বাস্তবায়ন করতেছেন, এটা ব্যাপারে আপনার কোশ্চেন রয়ে গেছে। না, এটা তো সংবিধান নিয়ে যখন আমরা কথা বলছি, সংবিধানের মধ্যে নেই, সেটা আনতে হবে। যতক্ষণ পর্যন্ত কোনো অধ্যাদেশ সংসদে কিংবা হচ্ছে আদালতে গিয়ে বাতিল না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অধ্যাদেশটা আইন না, সাংবিধানিক আইন। তো যখন সংবিধান করতেছেন আপনি এই আদেশটা হচ্ছে সংবিধানের বাইরে তো দিচ্ছে। একদমই তা না, একদমই তা না। এটা সবকিছুই আপনার সংসদে ইনক্লুড করতে হবে, তারপর এটা আইনে পরিণত হবে। রেজাল্ট রানি আমি ইনক্লুড করার আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ইনক্লুড করা যাচ্ছে না, তখন কি এটা আইন হিসেবে গণ্য, এটা অনুযায়ী কাজ হয় না? বোর্ডটা কি এই আইন অনুযায়ী হয় নাই, অধ্যাদেশ অনুযায়ী হয় না? না, সংসদে না এটা গৃহীত হওয়া পর্যন্ত এটা আইন হিসেবে পাস হবে না। আমি একটু আসবো আপনার কাছে। নির্বাচনটা তো এই অধ্যাদেশ অনুযায়ী হইছে, এই অধ্যাদেশ অনুযায়ী হইছে না, নির্বাচন অধ্যাদেশ অনুযায়ী হইছে। তাহলে নির্বাচনে সংসদ নির্বাচন এবং হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন, দুইটাই অধ্যাদেশ অনুযায়ী হইছে। আপনি অর্ধেক মানলেন আর অর্ধেক মানতেছেন না কেন? কিন্তু আরেকটা অর্ধেক তো সংবিধানে নেই, আর অর্ধেক তো সংবিধানে আপনি অধ্যাদেশ বলতেছেন, অধ্যাদেশ অনুযায়ী হইছে। একই অধ্যাদেশে আপনি একসাথে দুই বাচ্চা মনে হয় যে জমজ বাচ্চা হলো, একটা বৈধ আর একটা অবৈধ, এইভাবে চিন্তা করা হচ্ছে। না, ব্যাপারটা সেরকম না। এবং সেই অধ্যাদেশ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের সাথে এখন রাষ্ট্রীয় ব্যাখ্যাটা যদি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে কি হচ্ছে অধ্যাদেশ কি বৈধ নাকি অবৈধ, এই অংশটা কি বৈধ নাকি অবৈধ, গণভোটের অংশটা, সেটা হয় সুপ্রিম কোর্ট দিবে, বিচারালয় দিবে, অথবা হচ্ছে আপনার সংসদে এটা হবে, সংসদে এটা নিয়ে কথা হবে, সেখানে হয়তো বাতিল হবে। কিন্তু আপনি দুইটার একটা না করে আপনি নিজেই বিচারক সাইজা বলে দিচ্ছেন যে আপনি তো বিচারক না, সালাউদ্দিন আহমদও বিচারক না, প্রধানমন্ত্রী তারেক রহমানও বিচারক না, বিচারক হাইকোর্টে আছে। উনি অধ্যাদেশের কোন অংশ বাতিল করবে, কোন অংশ সংবিধান সম্মত না, ওখান থেকে যতক্ষণ পর্যন্ত না বলতেছে ততক্ষণ আপনি আমি বসে এটা ব্যাখ্যা দিতে পারি। আপনি ব্যাখ্যা দিলেন যে সেটা কি হবে, আপনি তো বলেন তারা এটা মানছে না। যতক্ষণ পর্যন্ত অধ্যাদেশ আছে ততক্ষণ পর্যন্ত এটা বৈধ, যতক্ষণ পর্যন্ত বাতিল না করতেছে। বাতিল হলে তারপর এটা তো অলরেডি কোশ্চেন হলে কোশ্চেন আপনি আদালতে যাবেন, করবে কিনা সেটা তো আমরা এখনো জানি না। আপনি সাংবিধানিক একটা পদে থাকি আপনি ডাইরেক্ট বলে দিতেছেন যে যতক্ষণ পর্যন্ত বাতিল হয় না আপনি বলতেছেন এটা অবৈধ, এটা নিয়ে আমরা মানবো না, এটা আপনি বলতে পারেন না। তো না, সাধারণ মানুষ যারা কিনা এখানে, সাধারণ মানুষের কথা বাদ দিলাম আমি, যারা সংবিধান বিশেষজ্ঞ তাদের মত রাখার, তারা মত দিচ্ছে, তাদের মত। গণতন্ত্রে গণরায় হচ্ছে আইন, গণরায় সংবিধানের উপরে গণরায় দিয়েছে 69% হচ্ছে এটার পক্ষে, আপনি তারপরে এটা মানতেছেন না, আপনি এসে আপনার খামখেয়ালিপনা করতেছেন, তাহলে এটা আপনি প্রচুর ব্যাখ্যাদার করাইতে পারেন, প্রচুর ব্যাখ্যাদার করাইতে পারেন। শপথটা কখন নেবে সেটা নিয়ে প্রশ্ন আছে। শপথ নেওয়ার জন্য সেই অধ্যাদেশে উল্লেখ করে দেওয়া আছে শপথ কখন নেবে, অধিবেশন, প্রথম অধিবেশন কখন হবে অধ্যাদেশে উল্লেখ আছে।